নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ আলোচনা করছিলেন ফেলে আমর নিয়ে, নাকি? হ্যাঁ, তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফেলে আমরের সংজ্ঞা দিয়েছিলেন যে ফাইলে মুখাতাবের কাছ থেকে কোনো কাজ তলব করা, ফেলে মুজারির আলামতকে হযফ করার মাধ্যমে। হ্যাঁ, আর এই ফেলে আমরের শেষের হুকুম হলো মুজারি মাজজুমের হুকুমের মতো। এরপরে সংক্ষেপে তিনি ফেলে আমর গঠন প্রণালী বলছিলেন যে ফেলে মুজারের আলামতকে হযফ করার পরে সাকিন যদি থাকে, সেটা রুবাই না হয়, তাহলে পেশ বিশিষ্ট হামজা ওয়াসল নিয়ে আসতে হবে শুরুতে। যদি তারপরে আইন কালেমাটা কি হয়, পেশ বিশিষ্ট হয়। আর যদি পেশ বিশিষ্ট না হয়, আইন কালেমা জের বা জর বিশিষ্ট হয়, তাহলে জের বিশিষ্ট হামজা শুরুতে নিয়ে আসতে হবে। উক্তুল, ইজরিব, ইলাম। আর যদি ওই রুবাই হয়, অর্থাৎ ওই যে ফেলে কি বলছে বাবে ইফাল থেকে হয়, তখন সেখানে আমরের শুরুতে কি হবে, হামজা মাপ্তু হবে, এবং সেটা মাকতু, হামজা মাফতুহা মাকতুয়া হবে, অর্থাৎ হামজা কতই। এরপরে মুসান্নিফ ফেলে মাজহুলের আলোচনা করছিলেন, নাকি? হ্যাঁ, তো ফেলে মাজহুলের সংজ্ঞা দিলেন যে যার ফাইলকে হযফ করা হয়েছে। এরপরে ফেলে মাজহুল গঠন করার নিয়ম দিলেন ফেলে মাজি থেকে। তো ফেলে মাজি থেকে গঠন করার নিয়ম দিতে গিয়ে তিনি বলছেন কি, যে ফেলে মাজি হলো এগুলো তিন ধরনের। কিছু ফেলে মাজি আছে যার সাথে তা আছে, কিছু ফেলে মাজি আছে যার সাথে হামজা ওয়াসল আছে, আর কিছু ফেলে মাজি আছে যার মধ্যে তা হামজা ওয়াসল কিছুই নাই। তো যেগুলোতে তা হামজা ওয়াসল কিছু নাই, এগুলোর শুরুটা কি হবে, শুরুতে প্রথমটাতে পেশ এবং শেষে পড়বে জের। আর যেগুলোর সাথে হামজা ওয়াসল আছে সেটা হামজা ওয়াসল তো পেশ হবে, ৩ নম্বরটাও পেশ হবে, শেষে পড়বে জের। আর যেগুলো তা ভাবে কি আছে, তা আছে, এগুলো ২ নম্বরটা পেশ হবে আর শেষে পড়বে জের। বুঝে গেছে না? এরপরে ফেলে মুজারের কি দিয়েছিলেন, গঠন প্রণালী, নাকি? যে ফেলে মুজার আলামত জমা হবে আর শেষ পূর্বে জবর হবে, এই সংক্ষেপে বলছিলেন। হ্যাঁ, এখন মুসলিম আলোচনা শুরু করেছেন যে ফেল হলো দুই প্রকার, ফেলে মুতাআদ্দি আর গায়রে মুতাআদ্দি, মানে লাজিম। এটা তোমরা জানাইছো যে ফেল হলো দুই প্রকার, ফেলে মুতাআদ্দি, ফেলে লাজিম। আল ফিউলুল আল মুতাআদ্দিউ ওয়া গায়রুল মুতাআদ্দিউ ওয়া গায়রুল মুতাআদ্দি, মানে ফেল হলো দুই প্রকার, মুতাআদ্দি আর গায়রে মুতাআদ্দি। তো গায়রে মুতাআদ্দি দ্বারা কি উদ্দেশ্য, ফেলে লাজিম, ফেলে লাজিম। হ্যাঁ, তো এখন পৃথিবীতে যতগুলো ফেল আছে, এটা মুতাআদ্দি হবে অথবা ফেলে লাজিম হবে, এই দুইটা যে কোনো একটা হবে। আর ফেল মুতাআদ্দি কাকে বলে? ফাল মুতাআদ্দিউ, ফেল মুতাআদ্দি হলো মা ইয়াতাওয়াক্কাফু ফাহমুহু, যার বুঝাটা, যে ফেলের বুঝাটা নির্ভর করে আলা মুতাআল্লিকিন, তারপরে একটা মুতাআল্লিকের পরে, একটা মুতাআল্লিকের পরে। তো ফেলে মুতাআদ্দি বলা হয়েছিল কাকে? যেই ফেলটা ফাইল থাকলেই সংগঠিত হতে পারে না, কি লাগে, আর একটা মাফুলে বিহি বা তার মুতাআল্লিক লাগে। বুঝে গেছে কি? যে মনে করো একটা ফেল কাজ, এই কাজটা হতে গেলে কি লাগবে, ফাইল লাগবে, ফাইল ছাড়া তো কাজটা হবেই না, হবে কি, হবে না। তো এরকমই ফাইল থাকলেই যে কাজটা হয়ে যাবে এরকম না, এই কাজটা হওয়ার জন্য ফাইল তো লাগবে, ফাইলের সাথে সাথে আর একটা মাফুলে বিহি লাগবে, এটা হলো কি ফেলে মুতাআদ্দি। আর কিছু ফেল আছে যে ফেলটা ফাইল থাকলেই হয়ে যায়, ফাইল আছে, ফাইল থাকলেই কাজটা, ফেলটা সংগঠিত হতে পারে, এটা হলো ফেলে লাজিম। যেমন মনে করো হারাবা, তো হারাবা এটা হলো একটা ফেল কাজ। তো এই ফেলটা পলায়ন করা, তো পলায়ন করার জন্য কেউ থাকবে, সে পলায়ন করবে, পলায়ন করা কাজটা হয়ে যাবে, আর কাউকে লাগবে না। মনে করো যে বের হওয়া, কি হওয়া, বের হওয়া। তো বের হওয়া কাজ, এই কাজটা, এই ফেলটা নিয়ে একটু ভেবে দেখো, যে বের হওয়া, তো বের হওয়ার জন্য কে একজন থাকবে, বের হনেওয়ালা, সে বের হবে, বের হওয়া কাজটা হয়ে যাবে, আর কাউকে লাগছে কি, লাগছে না। তো এটা হলো কি ফেলে লাজিম। আর ফেলে মুতাআদ্দি যেমন ধরো মারা, প্রহার করা, কি করা, প্রহার করা। তো প্রহার করা একটা কাজ, তো প্রহার করার জন্য একজন কর্তা লাগবে যে প্রহার করবে। তো যে প্রহার করবে, কর্তা থাকলে কি সে প্রহার করতে পারবে? প্রহার মায়ের খাবে, মারবে, এরকম আরেকজন লাগবে না? হ্যাঁ, এখন
মায়ের খাবে যে, যার পর মারটা পড়বে সে যদি না থাকে তাহলে মারনেওয়ালা মারতে পারবে? মারতে পারবে না। তো মায়ের খানেওয়ালা নাই, মারনেওয়ালা মারতে পারবে না, আর মারতে না পারলে মারা কাজটাও হবে না। তো এখানে ফাইল থাকলেই কি মারা কাজটা করতে পারছে? না, ফাইল মারনেওয়ালা মারা কাজটা করার জন্য আরেকজন মায়ের খাওয়ার জন্য লাগবে, আরেকজনকে মায়ের খাওয়ার জন্য লাগবে। এটা হলো কি ফেলে মুতাআদ্দি। কথা বুঝতে পারলাম? যেমন মনে করো বের করা, বের করা, তো বের করা এটা একটা ফেল। এই কাজটা বের করনেওয়ালা, মনে করো জায়েদ আছে, তো জায়েদ থাকলে কি বের করা কাজটা করতে পারবে? না, কাউকে তো বের করতে হবে নাকি? বের হওয়া এটা একে একে করতে পারবে। জায়েদ আছে মনে করো ফাইল, সে বের হয়ে গেল, বের হওয়া কাজটা হয়ে গেল। কিন্তু বের করা, বের করতে হলে অন্য কেউ বের করবে না, অন্যকে বের করবে, তো কাউকে বের করার জন্য থাকতে হবে। এটা হলো ফেলে কি মুতাআদ্দি। বুঝে গেছি? তো একটা ফেল ফাইল ছাড়া যেরকম সম্পাদন হতে পারে না, এরকমই ফেল মুতাআদ্দি, ফাইল তো লাগবে, ফাইলের সাথে মাফুলে বিহিও লাগবে, এই মাফুলে বিহি ছাড়া ওই ফেলটা সম্পাদন হতে পারে না। এটা হলো কি ফেলে মুতাআদ্দি নাকি? তো মুসান্নিফ এখানে ফেল মুতাআদ্দির সংজ্ঞা দিচ্ছেন যে ফাল মুতাআদ্দি, মুতাআদ্দি হলো মা ইয়াতাওয়াক্কাফু ফাহমুহু, যেই ফেলটাকে বোঝা নির্ভর করে আলা মুতাআল্লিকিন, একটা মুতাআল্লিকের উপরে। কার উপরে? ফেলটা বোঝা নির্ভর করে একটা মুতাআল্লিক মানে। তো মুতাআল্লিক মানে এখানে ওই যে জার মাজরুর মুতাআল্লিক, ওটা এখানে ওই মুতাআল্লিক না, এখানে হলো একটা কাজ, আর এই কাজের সাথে সম্পৃক্ত যারা আছে সবাই মুতাআল্লিক। যেমন একটা কাজ, তো এই কাজটা হওয়ার জন্য, করার জন্য একটা কর্তা লাগবে, এই কাজটা হওয়ার জন্য একটা জামানা লাগবে, এই কাজটা হওয়ার জন্য একটা মাকান লাগবে, লাগবে না লাগবে না? এই কাজটা হওয়ার জন্য একটা মাফুল লাগবে। এই যে কি ফাইল, মাফুলে বিহি, মাফুলে ফি, জামান, মাকান, এগুলো সব কি মাফুলে মাহু, এগুলো সব কি ফেলেরই মুতাআল্লিক, ফেলের সংশ্লিষ্ট বিষয় না? হ্যাঁ হ্যাঁ, তো এখানে মুতাআল্লিক, সবই মুতাআল্লিক, কিন্তু এখানে মুতাআল্লিক দেয় শুধু মাফুলে বিহিটা। কোনটা? ফাইলটা মুতাআল্লিক, কিন্তু ফাইলকে মুতাআল্লিক এখানে বলা হবে না, ফাইলটা হলো মুসনাদ ইলাইহি। এখানে মুতাআল্লিক বলতে কি? এগুলো ফেল, তো এই ফেলটা করার জন্য একটা কর্তা লাগবে না, ফাইল, তো এই ফাইল হলো ফেলের কি মুতাআল্লিক, সংশ্লিষ্ট বিষয়। আবার মাফুলে বিহিও লাগবে, মাফুলে বিহি হলো কি সংশ্লিষ্ট বিষয়। আবার একটা জামান লাগবে মাফুলে ফি, মাকান লাগবে মাফুলে ফি, বুঝেছে না? এগুলো হলো কি সব ফেলেরই সংশ্লিষ্ট বিষয়, ফেলের সাথে সম্পর্ক রাখে। এই হিসাবে ফেল আর ফেলের সাথে যা থাকবে, ফাইল, মাফুলে বিহি, মাফুলে ফি, জামান, মাকান, মাহু, যা আছে এগুলো সব ফেলেরই কি মুতাআল্লিক, সবগুলোই মুতাআল্লিক, বুঝেছে না? কিন্তু এখানে মুতাআল্লিক দেওয়া শুধু শুধু মাফুলে বিহিটা। কোনটা? এখানে ফাইলটা মুসনাদ ইলাইহি, আর ওই যে কি কি বলে যে মাফুলে ফি, জামান, মাকান এগুলো আছে না, এগুলো মুতাআল্লিক, কিন্তু এগুলো এই মুতাআল্লিকদের ওগুলো উদ্দেশ্য না। এখানে মুতাআল্লিক বলতে কোনটা? মাফুলে বিহিটা। তো মা ইয়াতাওয়াক্কাফু ফাহমুহু, যাকে বুঝাটা নির্ভর করে আলা মুতাআল্লিকিন, একটা মুতাআল্লিকের উপর। মুতাআল্লিক মানে এখানে মাফুলে বিহির উপরে। যেমন কি জরাবা জাইদুন, জাইদ মেরেছে, তো জরব ফেল, কে মারলো? জায়েদ। কাকে মারলো? এই যে জরবটা বুঝতে হলে মা জরবটা পড়েছে, মাইটটা খেয়েছে, এরকম কাউকে লাগবে না, মাফুলে বিহি লাগবে। মাফুলে বিহি না হলে মাইটটা হবে? হবে না। কথাকে বুঝতে পারলাম? তাহলে ফাল মুতাআদ্দি, মুতাআদ্দি হলো মা ইয়াতাওয়াক্কাফু ফাহমুহু, যেটা বুঝা নির্ভর করে আলা মুতাআল্লিকিন, কার উপরে? এটা মুতাআল্লিকের, মানে মুতাআল্লিকের উপর নির্ভর করছে। ওই মুতাআল্লিকটা থাকলে এটা ফেলটা বোঝা যাবে, মুতাআল্লিক না থাকলে ফেলটা বোঝা যাবে না। যেমন করো মায়ের খানেওয়ালা যদি কেউ না থাকে, তাহলে জায়েদ মারতে পারবে? মনে করো জায়েদ একটা মাঠের ভিতরে আছে, এখন জায়েদ মারা কাজটা করবে, তো মারবে এরকম কিছুই তো নাই, পোকামাকড়, গরু, ছাগল, মানুষ কেউ নাই, কাকে মারবে? তো এই যে মায়ের খানেওয়ালা, মারার মতো কেউ নাই, তাহলে মারা কাজটা করতে পারবে? আর মারা কাজটা করতে না পারলে মারা কোনটা দেখাতে পারবে? তাকে যদি জিজ্ঞেস করো যে মারা কোনটা দেখাও, তো দেখাতে পারবে? করতে পারবে কি? তাহলে যে মারা কাজটা বোঝার জন্য ফাইল তো লাগবে, ফাইলে বাদ দিয়েও আর একটা কি করছে? মাফুলে বিহির উপরে নির্ভর করছে। কথা ক্লিয়ার হলো? ফাল মুতাআদ্দি মা ইয়াতাওয়াক্কাফু ফাহমুহু, যার বুঝাটা নির্ভর করে আলা মুতাআল্লিকিন, একটা মুতাআল্লিকের উপরে। কা জরাবা, যেমন কি জরাবা মেরেছে, তো কাকে মেরেছে? মায়ের খানা খাওয়ার জন্য কেউ থাকবে নাকি? এটা হলো ফেলে মুতাআদ্দি। ওয়া গায়রিল মুতাআদ্দি, দ্বিতীয় পর্বে গায়রে মুতাআদ্দি মানে লাজিমটা, বিখিলাফিহি, তার বিপরীতটা।
মানে যে ফেলটা বোঝা তার কোন একটা মুতালের উপর নির্ভর করে না, ফাইল মুতালেক থাকলেই হয়ে যায়, বোঝা যায়। মানে পলায়ন করা, তো পলায়ন করা এর ফাইল মুতালেকটা থাকলেই ফাইলটা পালিয়ে গেল, বুঝে গেলাম এটা পলায়ন করা, বুঝেছি না। কাদা বসা, তো বসার জন্য বসনেওয়ালা ফাইল মুতাল্লিক থাকলেই ওই মনে করে জায়েদ আছে, জায়েদ বসনেওয়ালা জায়েদ বুঝে গেলাম যেটা বসা, এটা কি বসা। এটা হলো কি গায়রে মুতাআদ্দি। তো ওয়াগায়রুল মুতাআদ্দি, আর গায়রে মুতাআদ্দি হলো বিখিলাফিহি, ওই মুতাআদ্দির উল্টাটা, বুঝে গেছে কি। কাদা, যেমন কি কাদা। তাহলে পৃথিবীতে যত ফেল আছে এগুলো কয় প্রকার হলো? দুই প্রকার, ফেলে মুতাআদ্দি আর গায়রে মুতাআদ্দি, মানে ফেলে মুতাআদ্দি আর লাজিম, ফেলে মুতাআদ্দি আর ফেলে লাজিম। ফেলে মুতাআদ্দি যেটা, এটা আবার তিন প্রকার আছে। কয় প্রকার আছে? তিন প্রকার আছে। ফেলে মুতাআদ্দি হলো যেটা মাফুলকে চাই, মাফুল ছাড়া এই ফেলটা সংগঠিত হতে পারবে না, ওই যে মুতাল্লিকে চাই না। তো এই যে মাফুলকে চাইবে, তো একটা মাফুল চাইবে, কোনো ফেল আছে, আবার কোনো ফেল আছে দুটা মাফুল চাইবে, আর কোনো ফেল আছে তিনটা মাফুল চাইবে, বুঝতে পারলাম? হ্যাঁ, মানে কোনো ফেল আছে ফাইল থাকলে হবে না, ফাইল থাকলে হয়ে যায়, মাফুলে বিহির প্রয়োজন হয় না, ফাইল থাকলে ফেলটা সংগঠিত হয়ে যায়, এটার ফেলে লাজেম। আর কিছু ফেল আছে যে ফাইল থাকলেই হবে না, এর মাফুল লাগবে, মাফুল ছাড়া এই ফেলটা হতে পারবে না। তো একটা মাফুল হলেই ফেলটা কি হয়ে যায়? সংগঠিত হয়ে যায়। আবার কিছু ফেল আছে যে ফাইল থাকলে হবে না, একটা মাফুল থাকলে হবে না, দুইটা মাফুল লাগবে। আবার কিছু ফেল আছে ফাইল থাকলে হবে না, একটা মাফুল হবে না, দুইটা মাফুল হবে না, তিনটা মাফুল লাগবে। বুঝতে পারলাম কি? তাহলে ফেলে মুতাআদ্দি এটা আবার কয় প্রকার হলো? একটা মাফুল চাইবে, অথবা দুইটা মাফুল চাইবে, অথবা তিনটা মাফুল চাইবে। ক্লিয়ার হলো? একটা মাফুল চাইবে, যেমন কি জরাবা যায়দুন আমরান, জরাবা একটা মাফুল চাই, বুঝছ না। আখরাজা যায়দুন খালেদান, আখরাজা কারে মাফুল চাই? একটা মাফুল চাই। হ্যাঁ, আর দুইটা মাফুল চাই, যেমন কি আত, দেওয়া, দেওয়া এটা একটা ফেল। তো দিবে একজন, এলো কর্তা ফাইল। কাউকে দিবে, কিছু একটা দিবে, কাউকে দিবে, দেওয়া কাজ করতে হলে দেওয়া কাজটা করার জন্য কর্তা লাগবে, এও ফাইল। এবং কিছু একটা দিতে হবে না, এবং কাউকে দিতে হবে, কিছু একটা দিতে হবে, কাউকে দিতে হবে। এখন মনে করো জায়েদ ও দিবে, দেওয়া কাজটা করবে, কাকে দিবে? খালেদকে দিবে, খালেদকে দিবে, কিন্তু কি দিবে এটা নাই, তাহলে দেওয়া কাজটা করতে পারবে? পারবে না। মনে করো জায়েদ একটা ফাইল, সে দেওয়া কাজটা করবে, দিবে, এখন তো কি দিবে? টাকা দিবে, টাকা আছে, কিন্তু কাকে দিবে সে নাই, তো দেওয়া কাজটা করতে পারবে? পারবে না। তো এই আতা, দেওয়া, এটার জন্য কয়টা মাফুল লাগবে? দুইটা মাফুল লাগবে। কথা কি বুঝতে পারলাম? আর হলো যে আলিমা, জানা, কি আলিমা মানে কি জানা। আলিমা জাইদুন, জায়েদ জেনেছে, কি জেনেছে? জায়েদ জেনেছে। আমরান আলেমান, আমর আলেম, জায়েদ জেনেছে যে কি আমর আলেম, কি আলেম? আমর আলেম। তো এখানে আলিমার জন্য কয় মাফুল লাগছে? দুই মাফুল। কয় মাফুল লাগছে? দুই মাফুল লাগছে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো এখানে যে দুই মাফুল চাইবে, এটা আবার দুই ভাগে ভাগ। এটা কয় ভাগ? কিছু মাফুল আছে যে দুইটা, কিছু ফেল আছে, ফেল মুতাআদ্দি আছে, দুই মাফুল চাই। কিন্তু আবার কিছু ফেল আছে, ফেল মুতাআদ্দি, দুই মাফুল চাই, কিন্তু দুটার একটাকে হজব করা জায়েজ আছে। কিছু এগুলোর মধ্যে আবার কিছু ফেল মুতাআদ্দি দুই মাফুল চাই, কিন্তু দুইটার একটাকে হজব করা জায়েজ নেই। তো যেগুলো দুইটা মাফুল চাইবে, এগুলো আবার কয় ভাগ হলো? কিছু ফেল আছে দুইটা মাফুল চাইবে, দুইটার যে কোনো একটাকে হজব করা কি আছে? জায়েজ আছে। এই ফেলগুলোর নাম দেওয়া হলো কিভাবে? আতাইতু, বুঝেছে না? যখন বলবে এটা হলো, এই ফেলটা হলো ভাবে আতাইতুর অন্তর্ভুক্ত, এর মানে কি? এর মানে দুইটা মাফুল চাইবে, একটা হজব করা কি আছে? জায়েজ আছে। আর যেগুলো দুইটা মাফুল চাইবে কিন্তু একটাকে হজব করা যাবে না, হয় দুটাকে হজব করতে হবে, ও দুটাকে উল্লেখ করতে হবে, বুঝেছে না? একটাকে হজব করবে, একটা উল্লেখ করবে, এগুলো করা যাবে না। এই ফেলগুলোর নাম কি? ভাবে আলিমতু, ভাবে আলিমতু। যখন বলবে যে এই ফেলটা হলো বাবে আলিমতুর অন্তর্ভুক্ত, এর মানে কি? এই ফেলটা দুই মাফুল চাইবে, এর মধ্যে একটাকে হজব করা জায়েজ নাই, বেশ না? এটারই ভাবে আলিমতু, এর আরেক নাম হলো আফালে কুলুব। আরেক নাম কি? আফালে কুলুব। কথা কি বুঝতে পারলাম? যেমন কি আতাইতু, আতাইতু আমি দিয়েছি, জাইদান জাইদকে, দিরহামান
দিরহাম দিয়েছি। এখানে তুমি একটা মাফুলকে হজব প্রথমটাকে হজব করছো, দ্বিতীয়টা উল্লেখ করছো, বা দ্বিতীয়টাকে হজব করছো, প্রথমটা উল্লেখ করছো, দুটাকে উল্লেখ করছো, দুটাকে হজব করছো, ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী, কারিনা থাকলে প্রয়োজন অনুযায়ী কী করা যায়। মনে করো যে তুমি সবগুলো উল্লেখ করলে, আতাইতু যায়দান দিরহামান, তোমাকে বলছি যে আতাইতু যায়দান দিরহামান, আমি জায়েদকে দিরহাম দিয়েছি। এখন মনে করো যে আমি জায়েদকে দিয়েছি, কি দিয়েছিল তুমি জানছো, এই জন্য আর বললাম না। কি বললাম? আতাইতু যায়দান, আমি জায়েদকে দিয়েছি। কি দিয়েছি তুমি জানছো, এই জন্য বলিনি। আবার মনে করো আমি টাকা কি দিরহাম দিয়েছি, কিন্তু কাকে দিয়েছি এটা তুমি জানছো, কিন্তু কি দিয়েছি এটা জানছো না। এই জন্য আমি বলে জানো আতাইতু দিরহামান, আমি দিরহাম দিয়েছি। কাকে দিয়েছি এটা তুমি জানো, ওই জন্য বলিনি। কথা কি বুঝতে পারলাম? আবার মনে করো কাকে দিয়েছি কি দিয়েছি এটা জানো, কিন্তু কে দিয়েছে এটা জানছো না। তুমি দেখছো কি জায়েদকে দিরহাম দিয়েছে, কে দিয়েছে তুমি জানো না। আমি তোমার বললাম আতাইতু, আমি দিয়েছি। কাকে দিয়েছি কি দিয়েছি এটা তুমি জানো, ওই জন্য বললাম না। কথা কি বুঝতে পারলাম? তো এখানে তুমি একটাকে উল্লেখ, একটাকে হজব, দুটো কি হজব, দুটো কি উল্লেখ, ইচ্ছা মতো এগুলো করতে পারবা। আতাইতু। আর একটা হলো আলিম তু, দিমে বল যায়, এখানে একটাকে উল্লেখ, একটাকে হজব, এরকমটা করতে পারবা না। হয় দুটাকে উল্লেখ করতে হবে, অথবা দুটাকেও হজব করতে হবে। একটাকে উল্লেখ, একটাকে হজব করতে পারবে না। যেমন কি আলিম তু, আমি জেনেছি। জাইদান আলেমান, জায়েদ আলেম। আলিম তু, আমি জেনেছি। জাইদান আলেমান, যে কি জায়েদ আলেম। তো এখানে তুমি বলতে পারবে না দ্বিতীয় মাফুলকে হজব করে আলিম তু জায়েদান, আমি জায়েদকে জেনেছি, বলতে পারবে না। বা প্রথমটাকে হজব করে বলতে পারবে না যে আলিম তু আলেমান, আমি আলিম জেনেছি, জায়েদকে হজব করে দিয়েছি, এরকম বলতে পারবে না। দুটাকে উল্লেখ করতে হবে, আলিম তু জায়েদান আলেমান, অথবা দুটাকে একসাথে হজব করতে হবে, আলিম তু, আমি জেনেছি। কি জেনেছি? জায়েদান আলেমান, এটা তুমি জানো, ওই জন্য বলিনি। কত ক্লিয়ার হলো না, হলো না? হ্যাঁ, ধরো ওয়াল মুতাআদ্দি, তাহলে কি ওয়াল মুতাআদ্দি, আর মুতাআদ্দি ইয়াকুনু ইলা ওয়াহিদিন, একটা মাফউলের দিকে মুতাআদ্দি হবে। হ্যাঁ, মুতাআদ্দি তাআদ্দা, ইয়াতাআদ্দা মানে কি হওয়া, ধাপিত হওয়া, কি হওয়া। তো মুতাআদ্দিউন ইসে ফাইল সিগা, ধাপিত होने वाला। তো যেই ফেলটা ফাইল বাদ দিয়ে ফাইলকে ওভারটেক করে মাফুলের কাছে চলে যায়, যে মাফুল ছাড়াও হবে না, ফাইলটি থেকে আমার জি ভরবে না, মাফুল লাগবে। ফাইলকে বাদ দিয়ে, ফাইল তো আছে, একে নিয়ে ওর পেট ভরে না, আবার কার কাছে যাচ্ছে, মাফুলে বিহির লাগছে, ওকে ছাড়া হচ্ছে না, টপকে তাকে মুতাআদ্দি করে চলে গেল না, তাকে অতিক্রম করে মাফুলের কাছে চলে গেল, এই জন্য এর নাম কি মুতাআদ্দি। ওয়াল মুতাআদ্দিউ, আর মুতাআদ্দি হবে, ওয়াল মুতাআদ্দি ইয়াকুনু, আর মুতাআদ্দিটা হবে ইলা ওয়াহিদিন, কয়টার দিকে, একটা মাফুলের দিকে, কা যরাবা, যেমন কি যরাবা। ওয়া ইলা ইসনাইনি, আর মুতাআদ্দি হবে কয়টার দিকে, দুইটার দিকে, কা আ'তা ওয়া আলিমা, যেমন কি আ'তা ওয়া আলিমা। তো দুইটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন কি এখানে আবার কয় প্রকার আছে। আ'তা এটা হলো ভাবে আ'তাইতু, আর আলিমা এটা হলো ভাবে আলিমতু। কথা ক্লিয়ার? ওয়া ইলা সালাসাতিন, আটা হবে কয় দিকে, কয় দিকে, হ্যাঁ, তিনটা মাফুলের দিকে, কা আ'লামা, যেমন কি আ'লামা, আম আরা, আম্বা, নাব্বা, আখবারা, ওয়া খাব্বারা, ওয়া হাদ্দাসা, এগুলো সব কয়টা মাফুল চাই, তিনটে মাফুল চাই। কথা ক্লিয়ার হলো? আ'লামা কয়টা মাফুল চাই, তিনটা। যেমন কি আ'লামতু, আমি জানিয়েছি। জাইদান, জায়েদকে। আমরান, আলেমান, আমর আলেম, কাকে জানিয়েছি, জায়েদকে জানিয়েছি। কি জানিয়েছি? আমরান আলেমান, আমর আলেম। কথা কি বুঝতে পারলাম? তিন মাফুল চাই। তো এই সবগুলোর অর্থ একই, আলামা, আরা, আম্বা, নাব্বা, আখবারা, খাব্বারা, হাদ্দাসা, এগুলো সবগুলো অর্থ কি একই, অন্যকে জানানো। কথা কি বুঝতে পারলাম? ওয়াহাজিহি মাফউলুহাল আউয়ালু, আর ইহা এই ফেলগুলো মাফউলুহাল আউয়ালু, এর প্রথম মাফুলটা, এই যে আলামা তিনটা মাফুল চাইবে না, প্রথম মাফুলটা হলো কামাফুলাই আতাইতু, আতাইতুর দুই মাফুলের মতো। কার মতো? আতাইতুর দুই মাফুলের মতো। আতাইতুর একটা হজব, একটা উল্লেখ জায়েজ আছে না, এরকম যেটা তিনটা মাফুল চাইবে, এর প্রথম মাফুলটা কার মতো, ভাবে আতাইতুর মাফুল। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, হ্যাঁ। ওয়াসানি, ওয়াসালিসু কামাফুলাই আলিমতু, আর যেগুলো তিন নম্বর মাফুল চাইবে, এর 2 নম্বর আর 3 নম্বর মাফুলটা, 2 নম্বর আর 3 নম্বর মাফুলটা কামাফুলাই আলিমতু, কার মতো,
আলিমতুর মাফুলের মতো। আলিমতু মানে আলিমতুর দুই মাফুল একটাকে উল্লেখ একটা হজব করা জায়েজ আছে কি? জায়েজ নাই। এজন্য আলামতু অর্থাৎ তিন মাফুল যাচ্ছে, এগুলোর শেষের দুই মাফুলটা একটাকে উল্লেখ একটা হজব করা যাবে না। কথা কবি বুঝতে পারলাম? হ্যাঁ, তো যে আলামতু তিন মাফুল চাই, তো তিন মাফুলের প্রথম মাফুলটা কার মতো? ভাবে আতদের মতো। আর শেষের ২ নাম্বার ৩ নাম্বার এই ২টা মাফুল কার মতো? আলিমতির মতো। এর মানে কি? এর মানে আ আতায়াতের মতো মানে আতায়াতের মধ্যে যেমন ২টা মাফুল একটা উল্লেখ ও হজব করা যায়, এরকম এই ফেলের আলামতু ফেলের প্রথমটাকে উল্লেখ হজব করা যায়। তো প্রথমটাকে উল্লেখ, শেষের ২টাকে একসাথে হজব। অর্থাৎ শেষের ২টাকে একসাথে উল্লেখ, প্রথমটাকে হজব, এরকমটা করা যায়। যেমন আলামতু যায়েদান, যায়েদকে জানিয়েছি। বাকরান আলেমান, বকর আলেম, ৩টাকে উল্লেখ করে দিয়েছো, বুঝেছো না? অথবা তুমি শেষের ২টাকে একসাথে হজব করে দাও। আলামতু বাকরান, আলামতু যায়েদান, আমি যায়েদকে জানিয়েছি। কি জানিয়েছি? হজব আছে, বাকরান আলেমান। অথবা শেষের ২টাকে উল্লেখ করছো আর প্রথমটাকে হজব। আলাম তো আমি জানিয়েছি, কাকে? সেটা হজব করে দিয়েছো। বাকরান আলেমান, বকর আলেম, বকর আলেম এটা জানিয়েছি, কাকে? হজব আছে। তাহলে প্রথম মাফলটা কার মতো হইলো? ওই বাংলাদেশের মতো। আর শেষের ২টা মাফল আলিমদের মতো। হয় ২টা একসাথে উল্লেখ থাকবে, হয় ২টা একসাথে হজব থাকবে। একটাকে উল্লেখ, ২ নাম্বারটাকে উল্লেখ, ৩ নাম্বারটা হজব, বা ২ নাম্বারটা হজব, ৩ নাম্বারটা উল্লেখ, এরকমটা হবে না। কথা কি বুঝতে পারলাম? আর যেগুলো ৩টা মাফল চাই, এই ফেলগুলোর নাম দেওয়া হলো বাবে আলামতু। কি? বাবে আলামতু। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তাইলে ফেল আবার গোড়ার থেকে শুরু করো, সংক্ষেপে বলো যে ফেল ২ প্রকার হলো। ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি। তো ফেলে মুতাআদ্দি যেটা মাফুলে বিহি চাইবে, এটা আবার ৩ প্রকার। একটা মাফুল চাইবে, ২টা মাফুল চাইবে, অথবা ৩টা মাফুল চাইবে। বুঝেছ না? একটা মাফুল চাইবে, যেমন জরাবা। ২টা মাফুল চাইবে, তো এটা আবার ২ প্রকারে। ২টার মধ্যে কিছু ফেল আছে, একটাকে হজব করা, একটা উল্লেখ করা যায়। আবার কিছু ফেল আছে, একটাকে উল্লেখ, একটা হজব করা যায় না। বুঝেছ না? যেমন আতাইতু যায়দান দিরহামান, এখানে একটাকে হজব, একটা উল্লেখ করা যায়। আর আলামতু যায়েদ কি আলিমতু যায়দান আলিমান, এখানে ২টা মাফুল আছে, একটাকে উল্লেখ, একটা হজব করা জায়েজ নাই। বুঝেছ না? তো যেগুলো একটা উল্লেখ, একটা হজব করা জায়েজ আছে ২ মাফুলে, এই ফেলগুলোর নাম কি? বাবে আতাইতু। আর যেগুলোর হজব করা জায়েজ নাই, সেগুলোর নাম হলো বাবে আলিমতু। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। আর যেগুলো কি মাফুল চাইবে? ৩টা মাফুল চাইবে। অথবা কিছু ফেল মুতাদি যে আছে, যেগুলো কি ৩টা মাফুল চাইবে। তো ৩টা মাফুল চাইবে, যেমন কি আলামা, আখবারা, আম্বা, এগুলো। তো এগুলোর প্রথম মাফুলটা আতায়াতের মতো উল্লেখ হজব জায়েজ আছে। আর শেষের ২টা হলো আলিমতের মতো। এটা ২টাকে উল্লেখ করো, ২টাকে হজব করো। একটা উল্লেখ, একটা হজব, এরকমটা করা যাবে না। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, তো এই হলো আফা, যেটা কি এই যে আওতায় বাবে আওতায়তু, এটা কি বাবে আলিমতু। তো বাবে আওতায়তু এর ২ মাফুলে একটা হজব করা কি আছে? জায়েজ আছে। আর বাবে আলিমতু এই ২টাকে একটা হজব করা জায়েজ নাই। কেন? বুঝেছ না? কেন? কারণ হলো যে বাবে আলিমতু এর মাফুলে আউয়াল আর মাফুলে সানি, এই ২টার জাত একই হয়ে থাকে। এই ২টা মূলত কি মুবতাদা খবর। এই ২টা মূলত কি, যেমন কি আলিম তো জেনেছি, জাইদান আলেমান, জায়দ আলেম, তো জায়দ দ্বারা কে উদ্দেশ্য? জায়দ। আলেম দ্বারা ওই জাইদি না, জায়দ শব্দ দ্বারা জায়দের বডি উদ্দেশ্য। আলেমান, এই আলেমটা আবার কে? জাইদি না। তো এখানে মাফুল আওয়াল, মাফুল সানি, দুটা দ্বারা একজনই উদ্দেশ্য হয়, একজনই উদ্দেশ্য হয়। এবং এটা মূলত কি মুবতাদা খবর। একটা মুসনাদ এলাই, একটা কি মুসনাদ। আলেম তু আমি জেনেছি, জায়দান জায়েদ, আলেমান আলেম, তো এলিমটা কার মধ্যে আছে? জায়েদের মধ্যে না। তা আসলে কি হবে? কি ছিল? জুমলা ইসমিয়া, জাইদুন আলেমুন, জায়েদ আলেম। যেখানে আলেমটা এলিমটা জায়দের সাথে আছে না, এলিমটাকে জায়দের দিকে সম্পৃক্ত করা হয়েছে না। তো জায়দ মুসনাদ এলাই আর কি আলেম মুসনাদ, জায়দুন আলেমুন। এখন এরপর আফালে কুলুব নিয়েছো, কি বলছে? এই ফেল নিয়েছো, তাই কি হবে? আলিম তো জাইদান আলেমান, তার মুবতাদা কি হলো? মাফুল আউয়াল, আর খবর কি হলো? মাফুলে সানি। আলিম তো জায়দান আলেম, আমি জেনেছি জায়েদ আলেম। তো আলেমটা এই জায়েদ দিকে কি করা হলো? সম্পৃক্ত করা হলো না, ইসনাদ করা হলো। এখনো জায়েদ কি থাকছে? মুসনাদ এলাই থাকছে। তো আলিম তু বাবে আলিম তু এর ২ মাফুল মূলত কি মুসনাদ মুসনাদ এলাই। এটা ২টা দ্বারা একটাই জাত উদ্দেশ্য হয়ে থাকে, এই জন্য একটাকে উল্লেখ, একটা হজব করা জায়েজ নাই। কিন্তু বাবে আতাইতু এর মাফুল আউয়াল সানি, এটা আলাদা আলাদা।
যেমন কি আতাইতু যায়দান দিরহামান, আমি জায়দকে দিয়েছি দিরহাম। তো জায়দ দ্বারা জায়দের বডি, দিরহাম দ্বারা দিরহামের বডি, আলাদা আলাদা না, জাত আলাদা আলাদা। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, আর এই যে আতাইতু যায়দান দিরহামান, তো এই মাফুলে আউয়াল সানি এই দুইটা কি মুবতাদা খবর? আতাইতু হজব করে তাহলে কি হবে? যায়দুন দিরহামান, জায়েদ দিরহাম, তো জায়েদ দিরহাম হয়ে করে দেন, জায়েদ দিরহাম। কথা বুঝতে পারলাম? এই জন্য এখানে একটা কি আছে, হজব করা, উল্লেখ করা জায়েজ আছে, কিন্তু আলিমদের মধ্যে জায়েজ নাই। আবার আলাম তু এর দ্বিতীয় মাফুল এবং ৩ নম্বর মাফুল, এটা কার মতো? আলিমদের মতো। এটাও মুবতাদা খবর মূলত। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, ধরো ওয়াল মুতাআদ্দি ইয়াকুনু, আর মুতাআদ্দিটা হবে ইলা ওয়াহিদিন, একটি মাফুলের দিকে, কা যারাবা যেমন যারাবা, ওয়া ইলা ইসনাইনি, অথবা দুইটা মাফুলের দিকে, কা আতা ওয়া আলিমা, যেমন কি আতা আর আলিমা। তো আতা আর আলিমের মধ্যে পার্থক্য কি? আতা এই দুই মাফুলে একটা হজব করা জায়েজ আছে, এবং এই দুই মাফুল আলাদা আলাদা জাত। আর আলিমা এই দুই মাফুলে একটা হজব করা জায়েজ নেই, এবং এই দুই মাফুল একটাই জাত বুঝায়, পার্থক্য। ওয়া ইলা সালাসাতিন, অথবা কয়টার দিকে হবে? ৩টা মাফুলের দিকে হবে, কা আলামা ওয়া আরা ওয়া আম্বা ওয়া নাব্বা ওয়া আখবারা ওয়া খাব্বারা ওয়া হাদ্দাসা ওয়া হাজিহি। এই ফেলগুলো, এই মাফুলগুলো মাফউলুহাল আউয়ালু, এগুলোর প্রথম মাফুলটা কোনটা? কামা ফলাই আতাইতু, মাফুলাইনে ছিল তাসনিয়ে, আতাইতু দিকে যাবত কানুন পেরে গেছি, কামা ফলাই আতাইতু দুই মাফুলের মতো। ওয়াসানি ওয়াসালিসু, আর ২ নাম্বার ৩ নাম্বার মাফুলটা কামা ফলাই আলিমতুর মাফুলের মতো। ক্লিয়ার হলো? আফআলুল কুলুব বলতে না বাবে আলিমতু, যেগুলো এগুলো কি আফালে কুলুব, এগুলো আরেক নাম, এগুলোর নাম হলো বাবে আলিমতু দিয়েছি। আরেকটা কি দেওয়া হলো এখানে? আফআলুল কুলুব। কথা ক্লিয়ার? আফআলুল কুলুব মানে কলবুন জামা কুলুব, ফেলুন জামা আফআল। আফআলুল কুলুব মানে কলবের কাজ। কার কাজ? কলবের ফেল। তো ফেল হলো ২ প্রকার, একটা আফআলুল কুলুব আর আফআলুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ। যেমন কি মারা, অঙ্গ প্রত্যঙ্গের কাজ। দেখা, চোখ দিয়ে অঙ্গ দিয়ে না, ঘ্রাণ নেওয়া, নাক দিয়ে অঙ্গ দিয়ে না, কথা বলা, জিহ্বা দিয়ে অঙ্গ দিয়ে না, এগুলো হাঁটা পা দিয়ে হয় না, পলায়ন করা পা দিয়ে, শ্রবণ করা কান দিয়ে, এগুলো কি দিয়ে হচ্ছে? অঙ্গের মাধ্যমে কাজগুলো সম্পাদন হচ্ছে। এই জন্য এগুলোর নাম কি? আফআলুল জাওয়ারিহ। আর কিছু হচ্ছে কলব দিয়ে হয়, কলবের মাধ্যমে হয়। যেমন কি ধারণা করা, জানা, কি করা, এবারে ঈমান আনা, বিশ্বাস করা, এগুলো, এই কাজগুলো কার মাধ্যমে হয়? কলবের মাধ্যমে। এইগুলো কি আফআলে কুলুব। কথা কি বুঝতে পারলাম? তাহলে ফেল বা আফআল এগুলো বাস্তবায়নের দিক থেকে কয় প্রকার হলো? বাস্তবায়নের স্থানের দিক থেকে কয় প্রকার হলো? হ্যাঁ, কি আফআলুল জাওয়ারিহ, আফআলুল কুলুব। তো যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা কান চোখ, এগুলোর মাধ্যমে হয়ে থাকে, এগুলো হলো কি আফআলুল জাওয়ারিহ। আর যেগুলো কলবের মাধ্যমে হয়ে থাকে, এগুলো কি আফআলুল কুলুব। তো এখানে আফআলুল কুলুব বলতে কলবের মাধ্যমে যেগুলো হয়ে থাকে সবগুলো না। কথা কি বুঝতে পারলাম? সবগুলো এখানে না। যেমন আফআলুল কুলুব দিয়েছি, দেখো আফআলুল কুলুব হলো জানান্তু, হাসিবতু, খিলতু, জামতু, আলিমতু, রাআইতু, ওয়াজাদতু। তো এগুলো কি দ্বারা হয়? জানান্তু ধারণা করা, হাসিবতু মানে কি এটাও ধারণা করা, খিলতু ধারণা করা, জামতু এটাও বিশ্বাস করা ধারণা করা, আলিমতু এটা নিশ্চিতভাবে জানা, রাআইতু মানেও জানা, ওয়াজাদতু মানে এটা অন্তর দিয়ে পাওয়া, অন্তর দিয়ে জানা, এই অর্থ। এগুলো কার মাধ্যমে হয়? কলবের মাধ্যমে। তো আমানা ঈমান আনয়ন করা, ইতাকাদা বিশ্বাস করা, শাক্কা সন্দেহ করা, এগুলো তো কার মাধ্যমে হয়? এগুলো আফআলুল কুলুব না কেন? এগুলো আফআলুল কুলুব, কিন্তু নাহুদের পরিভাষায় এগুলো আফআলুল কুলুব না। এখানে আফআলুল কুলুব বলতে যার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকবে সেগুলোকে এখানে গণ্য করা হয়েছে। যেগুলো বৈশিষ্ট্যগুলো সামনে আসছে, সামনে কয়েকটা বৈশিষ্ট্য দিবে, এই বৈশিষ্ট্যগুলো যে আফআলুল কুলুবের মধ্যে আছে, এখানে আফআলুল কুলুবগুলো সেগুলো উদ্দেশ্য। আমানা ইতাকাদা শাক্কা এগুলোর মধ্যে কি নাই? ওই বৈশিষ্ট্যগুলো নাই। এই জন্য এগুলো এমনিতে আফআলুল কুলুব, কিন্তু নাহুদের আফআলুল কুলুব হিসেবে এগুলো গণ্য না। কথা কি বুঝতে পারলাম? তো আফআলুল কুলুব হলো জানান্তু, হাসিবতু, খিলতু, জামতু। তো আফআলুল কুলুব এগুলো আবার ২ ধরনের আছে, কলব দিয়ে হয়। কিছু আছে কলব দিয়ে নিশ্চিত জানা, কিছু সন্দেহমূলক জানা, ধারণা করা, ২ ধরনের না। হ্যাঁ, তো এখানে হলো জানান্তু, হাসিবতু, খিলতু, এই ৩টা হলো ধারণা করা, কি করার অর্থ? আর জামতু এটা ধারণা অর্থে হয়, আবার নিশ্চিত জানার অর্থেও, ২টা অর্থ হয়ে থাকে। আলিমতু, রাআইতু, ওয়াজাদতু এগুলো কি নিশ্চিত জানার অর্থে হয়ে থাকে। এই ৩টা, শেষের ৩টা। ক্লিয়ার হলো?
তাদখুলু আলাল জুমলাতিল ইসমিয়াতি, এগুলো পিছনে বললাম না, বাবে আলিম তো জুমলা ইসমিয়ার ওপর আছে, বাবে আলিম তুর দুই মাফুল মূলত কি মুবতাদা খবর না, ওইটাই বলছে। তাদখুলু এই আফআলুল কুলুবগুলো প্রবেশ করে আলাল জুমলাতিল ইসমিয়াতি, কার উপরে? জুমলা ইসমিয়ার উপরে। যেমন কি যাইদুন আলিমুন মুবতাদা খবর, এরপরে আলিম তুমি আলিম তু যাইদান আলিমান, জরাম তুমি আসো জরাম তু যাইদান আলিমান, হাসিব তুমি আসো হাসিব তু যাইদান আলিমান, ওয়াজাদ তু যাইদান আলিমান। কথা বলছে না? তো জুমলা ইসমির উপর আসবে, যে জুমলা প্রথম মুবতাদাকে মাফুল আউয়াল বানাবে, খবরকে মাফুলে সানি বানিয়ে দেবে। কথা কি বলতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। তো তাদখুলু আলাল জুমলাতিল ফাইলিয়াতি, এগুলো জুমলা ফেইলের উপর প্রবেশ করে। কেন জুমলা ফেইলের উপর কেন প্রবেশ করবে? লিবায়ানি মা হিয়া আনহু। এবার একটু পেঁচালো আছে, ভালো করে খেয়াল করো। জুমলা ইসমিয়ার উপর প্রবেশ করবে কেন? কেন? লিবায়ানি বয়ান করার জন্য, মা হিয়া আনহু। মা মা মানে ইতিকাদ, মা মানে কি? মা দ্বারা উদ্দেশ্য কি? মা মানে ইসমে উসুল যা, তো যা দ্বারা কি? ইতিকাদ বিশ্বাস, বুঝেছ না? আর হিয়া, আর এই হিয়া হিয়া দ্বারা হলো কি? জুমলা ইসমিয়াটা, কিটা? জুমলা ইসমিয়াটা। আনহু এই হুর মাঝে হলো মা ইসমে উসুল, তো হিয়া আন মা অর্থ কি হলো? হিয়া জুমলাটা, জুমলা ইসমিয়াটা। হ্যাঁ, আনহু, তো আনহু তো হুর মাজাকে মা, তো এখানে আনহু তো হিয়া এটা হলো মুবতাদা, আর আনহু হুরমা জামা, তো আনহু এটা কি হবে? খবর। তো আনহু এটা সরাসরি খবর না মুতালিক হবে? মুতালিক। সাদিরুন সাদিরাতুন কার সাথে মুতালিক হবে? তো হিয়া জুমলা ইসমিয়াটা সাদিরাতুন প্রকাশ হয়েছে আনহু মানে আনমা, তো মা দ্বারা কি উদ্দেশ্য? বিশ্বাস। যে বিশ্বাস সম্পর্কে, ভালো করে অর্থ ধরে একটু পেঁচ আছে, যে মা হিয়া আনহু, মা হিয়া হিয়া দ্বারা উদ্দেশ্য কে? জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়াটা খবরটা উল্লেখ করে দাও, সাদিরাতুন প্রকাশ হয়েছে, আনহু মানে আনমা, তো মা দ্বারা উদ্দেশ্য কে? ইতিকাদ। ইতিকাদ সম্পর্কে, যে ইতিকাদ সম্পর্কে খবর, জুমলা ইসমিয়াটা যে ইতিকাদ সম্পর্কে কি হয়েছে? প্রকাশ হয়েছে, ওই ইতিকাদটা বয়ান করার জন্য। এই যে খেয়াল করো, যে তুমি মনে মনে বিশ্বাস করলে, জানলা যে জায়েদ আলেম, কি জানলা? জায়েদুন আলিমুন জুমলা ইসমিয়া না, এটা তোমার মনে কি হয়েছে? তোমার মনে এটা বিশ্বাস হয়ে আছে না? তোর মনে একটা কি হয়েছে? তো কি বিশ্বাস হয়ে আছে? জায়েদুন আলিমুন, তো জায়েদুন আলিম জুমলা ইসমিয়া না, তো জুমলা ইসমিয়াকে জায়েদুন আলিমুন, তো এটা তোর মনে বিশ্বাস হয়ে আছে। এখন বাইরে প্রকাশ করতে গিয়ে বলছো কি? আলিম তু আমি জেনেছি জায়েদান আলেমান, জায়েদান আলেমান, জায়েদ আলেম, তো জায়েদ আলেম এটা তোমার মনে বিশ্বাস আছে, এই জন্য তো আলিম তু জায়েদান আলেমান বলেছো নাকি? তো আলিম তু জায়েদান আলেমান, আলিম তু জায়েদ আলিম তু এটার মাধ্যমে কি প্রকাশ করছো? যে জায়েদুন আলেমন এই বিশ্বাসটা আমার আকীদা আছে, এটাকে তুমি প্রকাশ করছো না, বায়ান করছো না? জায়েদুন আলিম জায়েদ আলেম এটা তোমার আকীদা আছে, এটাকে তুমি আলিম তু দিয়ে কি করছো? বায়ান করছো। বুঝতে পারো নাই? হ্যাঁ, জায়েদুন আলিমুন জুমলা ইসমিয়া, জুমলা কি? ইসমিয়া। তো এই জুমলা ইসমিয়া কি বর্ণনা করছে, মানে কি এখানে কি এই জুমলা ইসমিয়ার মাধ্যমে কি আকীদা আছে? যে জায়েদ আলেম এটা তোমার মনে বিশ্বাস আছে না, তো এটা তোমার বিশ্বাস আছে, এটাকে তুমি আলিম তু দিয়ে বর্ণনা করছো, যে আলিম তু আমি জেনেছি জায়েদান আলেমান, জায়েদ আলেম। কথা কি বুঝতে পারলাম? তাহলে জাইদুন আলেমুন এটা জুমলা ইসমিয়া, আর এই জুমলা ইসমিয়াটা কি বর্ণনা করছে? একটা আকীদা, একটা কি আকীদা, এটা তুমি জানছো না? এই আকীদাটাকে বর্ণনা করছো আলিম তু দিয়ে, কি দিয়ে? আলিম তু দিয়ে তুমি তোমার মন থেকে বাহিরে প্রকাশ করতেছো। কথা কি বুঝতে পারলাম? ভালো করে এবার ওটা ধরো, যে তাদখুলু আলাল জুমলাতিল ইসমিয়াহ, এগুলো প্রবেশ করবে কোথায়? জুমলা ইসমিয়ার উপরে। কার উপরে? আলিম তু এটা প্রবেশ করবে কার উপরে? জুমলা ইসমিয়ার উপরে। তো জুমলা ইসমিয়ার উপরে জায়েদুন আলিমুন এটার উপর প্রবেশ করাবে কাকে? আলিম তুকে। তো আলিম তুকে জায়েদুন আলিমুন এর উপর প্রবেশ করাবে কেন? কেন? লি বায়ানে মাহিয়া আনহু, এই জুমলা ইসমিয়াটা যে আকীদার বর্ণনা দেয় সেটাকে বর্ণনা করার জন্য। জুমলা ইসমিয়াটা যে আকীদা প্রকাশ করে, লি বায়ানে বর্ণনা করার জন্য, মাহিয়া আনহু জুমলা ইসমিয়াটা যে আকীদার প্রকাশ করে, জুমলা ইসমিয়াটা যে আকীদা
প্রকাশ করে, এই আকীদাকে বর্ণনা করার জন্য। বুঝতে পারেনি নাকি? বুঝেছি বলছো না এমনিতে? ভালো করে ধরো। তো এগুলো জুমলা ইসমিয়ার উপর প্রবেশ করবে কেন? জায়েদুন আলেমুন, জায়েদ জ্ঞানী, এর উপর আমি আলিম তু প্রবেশ করাই বলবো নাকি? যে আলিম তু জায়দুন আলেমান, তা আলিম তুটা জায়দুন আলিমের উপর কেন প্রকাশ করবে? তো যে জায়দুন আলেমুন এর মধ্যে যে আকিদাটা আছে, এই আকিদাটা বর্ণনা করার জন্য। কি করার জন্য? যে এই আকিদা আমার মনে আছে, তো আমার মন থেকে বাইর করছে আলিম তু দিয়ে। কথা কি বুঝতে পারলাম? তাহলে বায়ানি মাহিয়া আনহু, জুমলা ইসমিয়াটা সাদিরাতুন প্রকাশকারী, আনহু মানে যে আকিদাটাকে, জুমলা ইসমিয়া যে আকিদাটাকে প্রকাশ করে, সে আকিদাটাকে বায়ান করার জন্য কি করবা? আলিম তুকে জুমলা ইসমিয়ার উপরে নিয়ে আসবা। কথা কি বুঝতে পারলাম? ফাতানসিবুল জুজআইনি, সুতরাং দুই জুজকে কি দিয়ে দিবে? নসব দিয়ে দিবে। মুবতাদা খবর দুটোকে নসব দিয়ে দিবে। ক্লিয়ার হলো? এখন আফআলুল কুলুবের কিছু খাসাইস, বৈশিষ্ট্য। ওয়ামিন খাসাইসিহা, আর আফআলুল কুলুবের বৈশিষ্ট্য হলো, ওই যে বললাম না যে এই বৈশিষ্ট্য একটা একটা করে বলবে, এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে সেই ফেলগুলোকে এখানে আফআলুল কুলুব হিসাবে করা হবে, গণ্য করা হবে। কথা বুঝতে পারলাম? আফআলুল কুলুব মানে কলবের কাজ। তো কলবের কাজ তো অনেক আছে, তো অনেক আছে, এইগুলো সবই আফআলুল কুলুব, ঠিক আছে, কিন্তু কিছু কলবের কাজ আছে যেগুলো এই বৈশিষ্ট্যগুলো আছে এখানে, সেইগুলো উদ্দেশ্য। আফআলুল কুলুব দেখা গেল কি সব আফআলুল কুলুব উদ্দেশ্য না, মানে কলব দ্বারা যত কাজ হয়ে থাকে সবগুলো এখানে উদ্দেশ্য না। যেই ফেলগুলোর মধ্যে আফআলুল কুলুবগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে এখানে, সেইগুলো উদ্দেশ্য। আফআলুল কুলুব বলতে গেলে সেখানে সেগুলো। ক্লিয়ার হচ্ছে? ওয়ামিন খাসাইসিহা, আর আফআলুল কুলুবের খাসিয়াতের মানে বৈশিষ্ট্যের মধ্যে থেকে কিছু হলো। তা খাসাইস মানে কি? যে তার মধ্যে পাওয়া যাবে, অন্যের মধ্যে পাওয়া যাবে না। ইসমের খাসা ফেলে খাসা আছে না, তো ইসমের খাসা ফেলে খাসা, ইসমের খাসা ইসমের মধ্যেই পাওয়া যাবে, ফেলের মধ্যে হরফের মধ্যে পাওয়া যাবে না। ফেলে খাসা ফেলের মধ্যে পাওয়া যাবে, ওগুলো ইসমের মধ্যে পাওয়া যাবে না। এরকমই আফআলুল কুলুবের খাসা আফআলুল কুলুবের মধ্যেই পাওয়া যাবে, এগুলো অন্যের মধ্যে পাওয়া যাবে না। ওয়ামিন খাসাইসিহা, আর আফআলুল কুলুবের মধ্যে আফআলুল কুলুবের খাসিয়াত হলো ইন্নাহু ইযা যুকিরা আহাদুহুমা, হ্যাঁ নিশ্চয়ই, ইদা জুকির আহাদুহুমা, যখন দুইটির একটা উল্লেখ করা হবে, জুকির আখারু, আর একটাকে কী করা হবে? উল্লেখ করা হবে। মানে দুইটার মধ্যে একটাকে উল্লেখ করবে, একটা হজব করে, এটা হবে না। একটাকে উল্লেখ করছো তো দ্বিতীয়টাকে কী করতে হবে? উল্লেখ করতে হবে। কথা বুঝতে পারা নাই? ওই যে খাসিয়াত যেটা পড়েছো প্রথম খাসিয়াত হেদায়াতুন নামতে, যে দুইটার একটাকে হজব করা জায়েজ নাই, ওটাকে অন্যভাবে বলছে এখানে, বুঝছো না? আফআলুল কুলুবের দুই মাফুল, একটাকে হজব করা জায়েজ, একটাকে উল্লেখ একটা হজব করা জায়েজ নাই। তো সোজাসুজি এভাবে বলছে না, উল্লেখ করে বলছে যে একটাকে উল্লেখ করলে আর একটাকে উল্লেখ করতে হবে, একটু পেঁচিয়ে বলছে, বুঝেছে না? ইন্নাহু নিশ্চয়, ইদা যুকিরা আহাদুহুমা, দুইটার একটা যখন উল্লেখ করা হবে, যুকিরা আখারু, আর একটাকে কি করতে হবে? বেখিলাফি ভাবে আতাইতু, কার বিপরীতে? আতাইতুর বিপরীতে। কারণ আতাইতু দুইটাকে একটাকে উল্লেখ করলে আর একটা উল্লেখ করার প্রয়োজন নাও হইতে পারে, একটা উল্লেখ একটা হজব করা যেতে পারে। এটা প্রথম খাসিয়ত। তাহলে আফআলুল কুলুবের প্রথম খাসিয়ত কি? দুইটার একটা, হ্যাঁ দুইটার একটা হজব করা জায়েজ নাই, সোজা কথা এটা, বুঝেছি না? দুইটার একটা হজব করা, একটাকে উল্লেখ একটাকে হজব, এরকমটা করা জায়েজ নাই। তারা আরেকটি ওয়ামিন হা, আফআলুল কুলুব খাসায়েসের মধ্যে আরেকটি হলো জাওয়াজুল ইলগা, আফআলুল কুলুবকে মুলগা করে দেওয়া জায়েজ। মুলগা মানে আমল বাতিল। মুলগা মানে কি? মানে আফআলুল কুলুব মুবতাদা খবরের উপরে এসে দুটাকে নসব দিবে না, তো নসব দেওয়াটা বাতিল করে বাতিল করাও কি আছে? জায়েজ আছে। তাহলে জায়েজ বলে হলো, তা আমল দেওয়া না দেওয়া দুটোই জায়েজ, বাতিল করাও জায়েজ। কথা ক্লিয়ার হলো? জাওয়াজুল ইলগাই, আফআলুল কুলুবকে মুলগা বানিয়ে দেওয়া মানে কি? আমলহীন বানিয়ে দেওয়া জায়েজ। তাহলে বুঝলেন আমল দেওয়াও জায়েজ। কখন এটা? ইদা তাওয়াসসাতাত, যখন আফআলুল কুলুবটা মধ্যখানে হয়ে যাবে, এই যে মুবতাদা খবরের মধ্যখানে হয়ে গেছে, বুঝেছ না? আও তাআখারাত, অথবা শেষে হয়ে গেছে। কি হয়ে গেছে? যেমন করো আলিম তু জাইদান আলেমান, আলিম তু জাইদান আলেমান। এখন এই যে আলিম তুকে জাইদান আলেমানের মধ্যখানে ঢুকে দিয়েছো, কোথায়? দেখি বলবা জাইদান আলিম তু আলেমান, জাইদান আলিম তু আলেমান, দুটোকে আমল করছে না, আমল বাতিল করাও যায়। জাইদুন আলিম তু আলিমুন, আমল বাতিল করা কি আছে? আছে। অথবা মুবতাদাকে প্রথম করে দাও, জাইদান আলেমান আলিম তু, তো আগে হলো না,
দুটোকে নসব দিয়েছে, নসব এটাকে আমল বাতিল করাও যেছে। জাইদুন আলিমুন আলিমতু, কথা কি বুঝতে পারলাম? আফালে কুলুবগুলো যখন এই মুবতাদা খবর মধ্যেখানে হয়ে যাবে বা শেষে চলে যাবে, পরে চলে যাবে, তখন একে আমল দেওয়া না দেওয়া দুটোই কি আছে? জায়েজ আছে। আমল বাতিল দেওয়া তো জায়েজ আছে, আফালে কুলুব হিসেবে দুই মাফুলকে কি দিবে? নসব দিবে। আমল বাতিল করাও জায়েজ। কেন? কারণ এটা পূর্ণাঙ্গ জুমলা। যদি আমল বাতিলও করে দাও তাও এটা পূর্ণাঙ্গ একটা কি দিবে? জাইদুন আলিমুন আলিমতুর আমল যদি বাতিলও করে দাও তাও জাইদুন আলিমুন পূর্ণ একটা জুমলা, পূর্ণ একটা কি দিয়ে দিবে? অর্থ দিয়ে দিবে। কথা ক্লিয়ার? হুম। হ্যাঁ, লিস্তিকলালিল জুজআইনি কালামান, লিস্তিকলালিল জুজআইনি, যে দুই জুজটা পূর্ণাঙ্গ হওয়া, কালামান কালামের দিক থেকে, কালাম হওয়ার দিক থেকে দুই জুজ কি হওয়া? পূর্ণাঙ্গ হওয়ার কারণে। ক্লিয়ার হলো? হ্যাঁ, তো মিনহা তার মধ্যে একটা হলো জাওয়াজ এলগা, তাকে মুলগা বানিয়ে দেওয়া, আমলহীন করে দেওয়া জায়েজ আছে। কখন? ইদা তাওয়াসসাতাত, যখন আপাল কুলুবটা মধ্যখানে হয়ে যাবে, আও তাআখারাত, অথবা শেষে হয়ে যাবে। কেন? লিস্তিকলালিল জুজআইনি, দুই জুজটা পূর্ণাঙ্গ হওয়ার কারণে, কালামান কোথা থেকে? কালাম এটা কি? তামিজ। কালামান কালাম হিসেবে, কালাম হিসেবে দুই জুজটা পূর্ণাঙ্গ হওয়ার কারণে। কথা ক্লিয়ার হলো? দুইটাই গেল নাকি? 3 নাম্বার, অমিনহা, 3 নাম্বার খাসাইস হলো ইন্নাহা, নিশ্চয়ই আপনাগুলো তো আল্লাকু, মুআল্লাক হয়ে যাবে, ঝুলন্ত হয়ে যাবে, ক্বাবলাল ইস্তিফহামি ওয়ান নাফি ওয়াল লামি, নাফি ইস্তিফহামের পূর্বে হলে, নাফির পূর্বে হলে, আর লামে ইবতিদাহ, লামে তাকিদের জন্য আছে না? জুমলা ইসমিকে তাকিদ দেওয়ার জন্য কি আছে? লামে ইবতিদা আছে না? হ্যাঁ, এগুলোর পূর্বে যদি হয় তাহলে কি হয়ে যাবে? এগুলো ঝুলন্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বুঝতে পারে নাই? মনে করো জুমলা ইসমিয়া, তো জুমলা ইসমিয়ার উপর মনে করো হামজা ইস্তেফাম চলে এসছে, জাইদুন আলেমন, জাইদুন আলেমন, আর হামজা দিয়ে দিয়েছে জাইদুন আলেমন, জায়েদ কি আলেম? হামজা ইসলাম দিয়ে দিয়েছে না? এখন এর পূর্বে আলিম তো নিয়ে এসছো, আলিম তো আমি জেনেছি, জাইদুন আলেমন, জায়েদ কি আলেম? হামজা আলিম তো এসছে না? এখন এই আলিম তোকে, আলমটা মুআল্লাক হয়ে গেল। কি হয়ে গেল? ঝুলন্ত। ঝুলন্ত কেন? কারণ মানার দিকে লক্ষ্য করলে আলিম তুর জায়দুন আলিমুন, এটা কি হচ্ছে? মানান মাফুল হচ্ছে না? মানার দিকে তাকাইলে মাফুলে বিহি হচ্ছে না দুটাই? আবার লফজের দিকে তাকাইলে দেখা যাচ্ছে আমল করছে না, মাফুলে বিহিকে নসব দিচ্ছে না। কথা বুঝতে পারে নাই? কি বললাম? যে আলিম তু এরপরে যদি হামজা ইস্তেফাম চলে আসে, ইস্তেফাম চলে আসে, অথবা নাফি চলে আসে, লায়ে নাফি, অথবা লাম ইবতেদা চলে আসে, তখন এই জাফালু কুলুব এটা কি হয়ে যাবে? মুআল্লাক হয়ে যাবে, ঝুলন্ত হয়ে যাবে। মানে মানার দিকে তাকাইলে মানান তো মাফুলে বিহি আউয়াল সানি হয়ে যাচ্ছে, আবার লফজের দিকে তাকাইলে মাফুলে বিহি আউয়াল সানিকে কি দিচ্ছে না? নসব দিচ্ছে না। কথা কি বুঝতে পারলাম? ঝুলন্ত হয়ে গেল। কি হয়ে গেল? যে আলিম তো আমি জেনেছি, আজাইদুন আলিমুন, বুঝেছি না? আলিম তো, আলিম তো, আলিম তো হাল জাইদুন আলিমুন আম খালিদুন। কি বললাম? আলিম তো আমি জেনেছি, হাল জাইদুন আ জাইদুন আলিমুন আম খালিদুন, আমি জেনেছি জায়েদ আলেম নাকি খালেদ আলেম। কথা কি বুঝতে পারলাম? এখানে হামজা দিয়ে বলতে পারবে না, কারণ হামজা কি সম্পর্কে জিজ্ঞেস করা হয় না, হাল দিয়ে বলতে পারবে না, কারণ হাল কি সম্পর্কে জিজ্ঞেস করা হয়? তসদিক। এখন যদি বলো আলিম তো আমি নিশ্চিত জেনেছি, হাল জাইদুন আলেমন, জায়েদকে আলেম, তা হালের মাধ্যমে বোঝা যাচ্ছে যে জায়েদ আলেম না জানি না, আর আলিম তো মানে বোঝাচ্ছে জানি, এরকম দুই কথা হয়ে গেল না? তাই কী করতে হবে? দিয়ে আম দিয়ে, কারণ দিয়ে আম দিয়ে এখানে তাসাব্বুর সঙ্গে জিজ্ঞেস করা হবে, আর এখানে নিসবাটা কি থাকে? জানা থাকে, নিশ্চিত, যে জাইদুন আলেমুন আম খালেদুন, জায়েদ আলেম নাকি খালেদ আলেম। আলেম এটা আমি জানি নিশ্চিত, তো জায়েদ না আলেম, জায়েদ না খালেদ, এই দুটোর কে আলেম এটা জানতে চাচ্ছি, কিন্তু আলেম এটা জানি, এখানে আলিম তুই বলা কি হবে? জায়েজ হবে। কথাকে বুঝতে পারলাম না? এখন মনে করে কি আলিম তো আমি জেনেছি, জাইদুন আলেমুন আম খালেদুন, জায়েদ আলেম না খালেদ আলেম, এখানে আলিম তুর পরে কি হামজা চলে আসলে ইস্তেফহাম না? এখন এই আলিম তো এটা অর্থের দিকে তাকালে তো ওটা কি হচ্ছে? মাফুল আউয়াল সানি অর্থ হয়ে যাচ্ছে না? আবার লফজের দিকে তাকালে ওখানে কি হচ্ছে না? আমল করছে না। এটা কি হয়ে গেল? মুআল্লাক হয়ে গেল। কি হয়ে গেল? কথা কি বুঝতে পারো নাই?
মানে অর্থগত তো মাফুল আউয়াল সানি অর্থ হচ্ছে যে আলিম তো আমি জেনেছি, আজাইদুন আলিমুন আম খালিদুন, জায়েদ আলেম না খালেদ আলেম, তো জায়েদ আলেম না খালেদ আলেম এটা আমি জেনেছি, তো ওটা মাফুল আউয়াল সানি অর্থ হচ্ছে না। কিন্তু আবার কি লফজের দিকে তাকাও, আমল করছে কি? আমল করছে না। কেন আমল করবে না? নসব মাফুল আউয়াল সানিকে নসব কেন দিবে না? কারণ যদি নসব দেয়, কি দেয়, তাহলে ওগুলো মামুল হলো, আর আলিম তো আমিল হলো। তা আলিম তো আমিল এটা আগে মোকাদ্দাম হলো, আর ওই দুটা হলো কি মামুল মুআক্খার হলো। আর হামজা ইসতিফহাম কি চাই? সাদরে কালাম চাই। তো হামজা ইসতিফহাম চলে এসেছে, তো সাদরে কালাম হলো কি? কথা বুঝতে পারো নাই? যদি লফজান নসব দিয়ে দাও তাহলে আলিম তো কি হলো? আমিল প্রথম অংশ, আর ওইটা কি হয়ে যাবে? মাফুল আউয়াল সানি ওটা কি হয়ে যাবে? মামুল। পরের অংশ না। আবার এখানে হামজা ইসতিফহাম আছে, তো হামজা ইসতিফহামকে মধ্যেখানে আসবে কি? সাদরে কালাম চাই, বুঝেছি না? এই জন্য লফজান কি দেওয়া যাচ্ছে না, আমল দেওয়া যাচ্ছে না। হামজা আসলো যেটা কি ওটা আলাদা কি হলো? জুমলা হলো। আলাদা কি হলো? জুমলা হলো। ওকে রফ আমল করতে পারছে না, লফজান আমল করতে পারছে না, ওকে মামুল বানাইতে পারছে না। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারে নাই? আলিম তো আ জাইদুন আলিমুন আম খালেদান খালেদুন, এখন জায়দান আলেমান খালেদানকে কি দিয়ে দিলে? নসব দিয়ে দিলে। তাহলে এগুলো কি হলো? মামুল। আর আলিম দিয়ে কি হলো? আমিল। তা আমিল এরপরে কি হলো? মামুল। আর হামজা আমিল মামুলের মধ্যখানে চলে আসলো না, তা হামজা কি মধ্যখানে আসবে না সাদরে কালাম চাই? সাদরে কালাম চাই। এই জন্য এখানে কি লফজান আমল দেওয়া গেল না। কত কি বুঝতে পারলাম? হ্যাঁ। ওয়ামিন হা তার মধ্যে আরেকটা হলো তো আন্নাহা, এই আফালগুলোকে তো আল্লাকু মুআল্লাক বানিয়ে দেওয়া হবে। মুআল্লাক মানে কি? ঝুলন্ত। ঝুলন্ত মানে মানান তো মাফুল আউয়াল সানি অর্থ হচ্ছে, এদিকে তো মাফুল হয়ে যাচ্ছে, কিন্তু আবার কি লফজান কি দিচ্ছে না? নসব দিচ্ছে না। নসবের দিকে লফজের দিকে তাকালে তো মাফুল আউয়াল সানি হচ্ছে না, নসব দিচ্ছে না। আবার মানার দিকে তাকালে মানা তো হচ্ছে মাফুল আউয়াল সানির। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। তো আল্লাহ এগুলো মুআল্লাক ঝুলন্ত হয়ে যাবে। ক্বাবলাল ইসতিফহামে ইসতিফহামের পূর্বে হলে, ওয়ান নাফি নাফির পূর্বে, ওয়াল লামে লামের পূর্বে হলে, মিসলু যেমন আলিমতু আযাইদুন ইনদাকা আম আমরুন, আমি জেনেছি যায়েদ তোমার কাছে আছে না আমর আছে। যায়েদ আমর দুজনে যে একজন আছে নিশ্চিত জানি, কিন্তু কে আছে এটা জানতে চাচ্ছি। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, তো কয়টা গেল খাসায়েস? তিনটা। প্রথমটা হলো দুই মাফুলে একটা উল্লেখ, একটা হজব জায়েজ নাই। দ্বিতীয়টা হলো মধ্যখানে বা শেষে হলে আমল বাতিল করা যায়। তিন নম্বর হলো এরপরে হামজা ইসতিফহাম যদি আছে, নাফি আছে, লাম ইবতিদা আছে, তাহলে কি এটাকে মুআল্লাক করা জায়েজ। কথা বুঝতে পারেন? হামজা এটাও সাদরে কালাম চাই, আবার নাফি এটাও সাদরে কালাম চাই, আবার লাম ইবতিদা এটাও সাদরে কালাম চাই, পূর্ণাঙ্গ জুমলা চাই। লাম ইবতিদা এটা কি চাই? লাম ইবতিদা যার উপর আসবে এটা পূর্ণাঙ্গ জুমলা হবে না? হ্যাঁ। আচ্ছা, 4 নাম্বার ওয়ামিনহা তার মধ্যে একটা হলো, এটাও জানো তোমরা যে আফালে কুলুব এর ফাইল মাফুল উভয় জমির, উভয় দুইটা জমির হবে এবং দুই জমিদের একজনের উদ্দেশ্য হতে পারে। বুঝে গেছে না? যে ফাইল এবং মাফুল দুটাই জমির হবে এবং দুই জমির একজনের উদ্দেশ্য হবে, এরকমটা হতে পারে, কিন্তু অন্য অন্য ফেলের মধ্যে হতে পারে না। যেমন কি জরাব তু নি, তু আমি মেরেছি, নি আমাকে, তো তু দ্বারাও আমি, নি ইয়া দ্বারাও আমি, এরকমটা হতে পারবে না। এরকমটা হলে কি করতে হবে? ফাঁসিলে আসতে হবে। জরাব তু নাফসি, আমি আমার নিজেকে মেরেছি, এরকমটা হতে পারবে না। কিন্তু এরকমটা হতে পারবে কোথায়? আবার কুলুবের মধ্যে। আলিম তু নি, আমি আমাকে জেনেছি। কথা বুঝতে পারে? আলিম তু, আলিম তু নি, আমি আমাকে জেনেছি। আলেমান আলেম, আমি আমাকে আলেম জেনেছি। তো যে তু আর ইয়া দুটাই মাফুল, দুটাই জমির, ফাইল এবং মাফুল দুটাই জমির, দুটোদের একজন উদ্দেশ্য, এটা হতে পারছে না। এটা আফালু কুলুবের মধ্যে পারবে, অন্য ফেলের মধ্যে পারবে না। ওয়ামিনহা তার মধ্যে একটা হলো আন্নাহা ইন্নাহা, নিচে আফালু কুলুব বলো ইয়াজুজু জায়েজ আছে আইয়াকুনা ফাইলুহা মাফউলুহা, তার ফাইল মাফুল জমির আইনে দুটাই জমির হওয়া, লিশাইইন ওয়াহিদিন এক জিনিসের, দুটাই এক জিনিসের জমির হওয়া কি আছে? জায়েজ আছে। মিসলু যেমন কি আলিম তুনি মুনতালিকান, তা আলিম তু, এই তু হলো কি তু দ্বারা আমি উদ্দেশ্য ফাইল জমির, আবার নি এখানে ইয়া দ্বারা মাফুল আউয়াল আমি উদ্দেশ্য, দুজন ফাইল এবং মাফুল দুটাই জমির, আর দুটো জমির দ্বারা একজনই উদ্দেশ্য, এটা জায়েজ আছে। আলিম তুনি মুনতালিকান, আমি আমাকে চলমান ধারণা করেছি, আমি আমাকে চলমান মনে করেছি।
কথা ক্লিয়ার হলো? এই হলো আফআলুল কুলুব এবং এখানে আফআলুল কুলুবগুলো কী, কী দিলেন, আফআলুল কুলুবগুলো জুমলা ইসমির ওপর আসে, কেন আসে এবং আফআলুল কুলুবগুলো বৈশিষ্ট্য দিলেন। এখানে মুসান্নিফ বলবেন যে আফআলুল কুলুব এগুলো তো অন্তদের জানা, কিন্তু এগুলোর আরেকটা অর্থ আছে। যেমন কি আলিমতু, এগুলোর আরেকটা অর্থ আরাফতু, চিনা, বুঝেছি না? ওয়াজাদ্দু, ওয়াজাদ্দু মানে পাওয়া, হাতে কোনো কিছু পাওয়া, বুঝেছি না? রাআইতু, ওখানে আফআলুল কুলুবগুলো অন্তর দিয়ে দেখা, আর রাআইতু চোখ দিয়ে দেখা। তো এগুলো আরেকটা অর্থ আছে। এই অর্থ যখন ব্যবহার হবে তখন একটা মহল যাবে, তখন এগুলো আফআলুল কুলুব হবে না। কথা কি বুঝতে পারলাম? তাই বলছে ওয়ালে বাযিহা, আর এই যে আফআলুল কুলুবগুলো এগুলো কারোর জন্য রয়েছে মানান আখার, আরেকটা মানা রয়েছে, সবগুলোর না, কারো কারো অন্য একটা মানা, মানান আখার আরেকটা মানা রয়েছে, ইয়াতাআদ্দা বিহি ইলা ওয়াহিদিন, এই মানার সাথে তখন একটা দিকে কি হবে? মুতাআদ্দি হবে। যেমন কি ফাজানান্তু, জানান্তু বেমানা ইত্তাহামতু, জানান্তু দ্বারা কি ইত্তাহামতু, আমি কি তোহমত দিয়েছি, মানে একটা ধারণা করেছি, ধারণা করে একটা কথা বলে দিয়েছি, তো মনে ধারণা করে বলে দেওয়া তোহমত দেওয়া হয়ে গেল না? ওয়া আলিমতু বেমানা আরাফতু, আলিমতু মানে কি আরাফতু, আরাফতু মানে চিনেছি, বেশ না? ও রাআইতু, রাআইতু বেমানা আবসারতু, আমি চোখ দিয়ে দেখেছি, রাআইতু যাইদান, যাইদকে দেখেছি চোখ দিয়ে। কথা কি বুঝতে পারলাম? এই জন্য বলছিলাম কি রাআইতু আফালে রাআইতু, রুইয়াত এটা দুই প্রকার, রুইয়াতে বাসারি, রুইয়াতে কলবি, এটা কলব দিয়ে দেখা, তখন এটা আলিমা অর্থ হবে, দুইটা মহল যাবে। আর রাআইতু যাইদান আলেমান, রাআইতু যাইদান আলেমান, আমি যায়েদকে আলেম জেনেছি, বুঝ না? আর যদি রুইয়াতে বাসারি হয়, চোখ দিয়ে দেখা, তখন কি হবে? একটা মহল যাবে, রাআইতু যাইদান, আমি যায়েদকে দেখেছি। রুইয়াতে বাসারি যখন হবে, দেখো এখানে যদি দুইটা ইসিম আছে, দুইটা নসব হয়েছে, যেমন রাআইতু যায়েদান কাঈদান, এখানে তখন দ্বিতীয় যে নসব দেখছো এটা হাল হয়ে যাবে, কি হয়ে যাবে? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, কথা বুঝে গেল কি? ওয়ারাআইতু বিমানা আবসারতু, ওয়া ওয়াজাদতু বিমানা আসাবতু, ওয়াজাদতু মানে আসাবতু, আসাবতু পাওয়া, যেমন কি ওয়াজাদতুল কিতাব, আমি কিতাবটা পেয়ে গেছি, ওয়াজাদতুল কিতাব, আমি কিতাবটা পেয়ে গেছি। ওয়াজাদতুল কলাম, কলম পেয়ে গেছি। ওয়াজাদতুদ দিরহাম, আমি দিরহাম টাকা পেয়ে গেছি। কথা কি বুঝতে পারলাম? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।